ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের এসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের যে নোটিফিকেশান 2024 এসছে তার অফিসিয়াল গেজেট নিয়ে আজকে আলোচনা করব। দেখো এই অফিসিয়াল গেজেটে কী বলছে এবং কবে এই অফিসিয়াল গেজেটটা প্রকাশিত হয়েছে আমি তোমাদের সেটাও দেখিয়ে দিই। 12/3/2024 12/3/2024 অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের যে নোটিফিকেশান দিয়েছিল অর্থাৎ 11 এবং 12-এর তার অফিসিয়াল গেজেট কলকাতা গেজেট সেটা নিয়ে আমি একটু ডিসকাস করব আজকে এই ভিডিওতে। 12টা টোটাল রুলস রয়েছে, দেখো 1 2 3 4 5 11টা টোটাল রুলস রয়েছে। 11টা রুলসে কী বলছে চলো প্রথমে দেখো। প্রথমে শর্ট টাইটেল অ্যান্ড কমিটমেন্ট এখানে বলছে দিস রুলস মে বি কল্ড দি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ফ্রম ক্লাস 11-12 রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ এবং গভর্নমেন্ট যে স্কুলগুলো রয়েছে সেই গভর্নমেন্ট স্কুলে 2024-এর যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে সেটা প্রকাশিত হয়েছে এই আন্ডারে, ঠিক আছে। গভর্নমেন্টে বিভিন্ন স্কুল আছে সেখানে নিয়োগটা হবে। মেথড অফ রিক্রুটমেন্ট মেথড কেমন হবে দেখো, বাই সিলেকশন মেথড অন দি বেসিস অফ দি রেজাল্ট অন রিটেন এক্সামিনেশন and by personality test to be educated by the Public Service Commission West Bengal Department of departmental candidates being eligible may apply for this পোস্ট। অর্থাৎ এই যে নিয়োগটা হবে সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন হবে কিসের মাধ্যমে, রিটেন এক্সামিনেশান হবে অ্যান্ড পার্সোনালিটি টেস্ট হবে এবং তার মাধ্যমে নিয়োগটা হবে এবং এলিজিবল হবে যারা অ্যাপ্লাই করবে অবশ্যই তারা প্রত্যেকে এইভাবে নিয়োগ হবে। অর্থাৎ রিটেন এক্সামিনেশান এবং তারপরে যেমন হয় আর কি, এটা তো বলা রাখে না। এবার দেখো কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেসে। দেখো ক্যান্ডিডেট মাস্ট বি এর ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। নাম্বার 2 কী বলছে দেখো, অ্যাট দি টাইম অফ submission of application by the candidate for recruitment he or she must process the minimum qualification providing at the time advertisement as prescribed by the NCT subject to relaxation if any allow by the NCT or Ministry of Human Resource Development Government of India। অর্থাৎ এখানে কোয়ালিফিকেশান কী বলছে, কোয়ালিফিকেশান বলতে প্রতিটা সাবজেক্টে যেমন এনসিটি রুলস অনুযায়ী যেমন কোয়ালিফিকেশান রয়েছে যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, ঠিক সেই এনসিটি রুল ওয়াইজ কিন্তু এই পরীক্ষার কোয়ালিফিকেশানটা নির্ধারিত হবে। যেমন এনসিটি রুলস অনুযায়ী 9, 10, 11, 12 বসতে গেলে অবশ্যই বিএড থাকতে হবে, গ্র্যাজুয়েট থাকতে হবে এবং এমএ থাকতে হবে, ওকে। এবং এমএ হচ্ছে যারা মাস্টার ডিগ্রি করবে তারা হচ্ছে এইচএস লেভেলে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, নেক্সট 3 নম্বর পয়েন্ট কী বলছে, সি the candidate must have knowledge of the language spoken and written which is used as a medium of instruction in the concerned institution। অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই যে মিডিয়ামে অ্যাপ্লাই করবে সেই মিডিয়ামে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং লেখার দক্ষতা থাকতে হবে। যেমন ইংলিশ মিডিয়ামে অবশ্যই ইংলিশ জানতে হবে ফ্লুয়েন্টলি এবং লিখতে হবে ফ্লুয়েন্টলি। বেঙ্গলি মিডিয়ামে বেঙ্গলি ফ্লুয়েন্টলি এবং ইংলিশটা বেঙ্গলি লিখতে এবং পড়তে জানতে হবে। এই বলা হয়েছে 3 নম্বর পার্টে। এজ রিল্যাক্সেশন এজ কেমন আছে দেখো নট মোর দ্যান 36 ইয়ার অন দি ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দি ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ 2024 সালে 1 জানুয়ারি হিসাবে 36 বছর বয়স পর্যন্ত যারা থাকবে তারা এই পরীক্ষাতে বসতে পারবে এবং প্রতিটা গভর্নমেন্টের রুলস ওয়াইজ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড ওবিসি প্রত্যেকটা যে ক্যাটাগরি রয়েছে তাদের প্রত্যেকের যে এজ রিল্যাক্সেশন রয়েছে সেটা তো থাকবে। নাম্বার 5 সিলেবাস অফ রিটেন এক্সামিনেশান কী বলছে দেখো, সিলেবাস অফ রিটেন এক্সামিনেশান দেখো সিলেবাস অফ রিটেন এক্সামিনেশান ডিপেন্ডিং অন দি requiring qualification shall be framed by the school education department of the state in conclusion with the Public Service Commission West Bengal। অর্থাৎ এই পরীক্ষার সিলেবাসটা প্রতিটা সাবজেক্টে যেমন 9, 10-এর ক্ষেত্রে যেমন সিলেবাস রয়েছে আলাদা, 11, 12-এর সিলেবাস রয়েছে যেটা ধার্য হয়েছে সেরকমভাবে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা সিলেবাস থাকবে। সেটা অফিসিয়াল যখন নোটিফিকেশান দেবে তখনই সেখানে বলা থাকবে কোন সাবজেক্টের কেমন সিলেবাস আছে। কোয়ালিফিকেশান মার্কস দি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল হ্যাভ দি
ডিসক্রিপশন টু ফিক্সড কোয়ালিফিকেশান মার্কস রিটেন এক্সামিনেশন অ্যান্ড, অর্থাৎ যেটা পিএসসি নির্ধারণ করবে কোয়ালিফিকেশান কেমন, কারো 50%, 40% এরকম। যাই হোক, আচ্ছা নেক্সট প্রিপেয়ার অফ মেরিট লিস্ট। কেমন মেরিট লিস্ট, যেমন রিটেন এক্সামিনেশন এবং ভাইবা দুটো মিলিয়ে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। অ্যাপয়েন্টিং অথরিটি এটা তো করা থাকবে। আচ্ছা যাই হোক, এটা দরকার নেই। পোস্টিং অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অর্থাৎ যেখানে পোস্টিং হবে, অর্থাৎ বিভিন্ন পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট আন্ডারে যে সমস্ত পাবলিক স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে যেখানে নিয়োগ হবে সেখানে অবশ্যই তোমাকে যেতে হবে, ঠিক আছে। তো এই হলো, এই বাকি এইগুলো অতটা গুরুত্বপূর্ণ না। এই হচ্ছে টোটাল অফিসিয়াল গেজেট, ঠিক আছে। দেখো কলকাতা গেজেট 2024, কলকাতা গেজেট 2024 মার্চ মাসে প্রকাশিত হয়েছে। তো এই হলো কলকাতা গেজেট সম্পর্কিত ডিটেলস আলোচনা, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আছো, ইউজফুল বলে মনে হলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। বাই।